वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृता मकरन्धरसोगपूर्णम् ऋतर्पितं मधुपते स्मरतापमोग्राम् निर्वापयत्पर शीतलमासयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री दयानंद अनुज महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। श्री हरिवंश। केरल देशे एक परम मेधावी सुधार्मिक नामक राजा राज करते। धर्मपूर्वक चला, प्रजार पालन करा और भगवानेर नाम जप करा। शास्त्र विधिर विपरीते ओई राजा कोनो आचरण तिनि करतेन ना। तिनार गृहे चंद्रहास नामे एक महाभागवत नार प्रादुर्भाव है, प्रकट हन तिनि। भगवान भक्तेर जे कुले प्रादुर्भाव है ओई कुल, ओई ग्राम, ओई नगर, ओई देश परम पूजनीय हो जाए। ওই মহাভাগ্যশালী মূল নক্ষত্রে প্রকট হয়েছিলেন। ওই রাজার যে পুত্র হন মহাভাগবত ছিলেন এবং তিনি যে প্রকট হয়েছিলেন চন্দ্রহাস মহাভাগবত, উনি যে প্রকট হয়েছিলেন মূল নক্ষত্রে প্রকট হয়েছিলেন। লৌকিকে এই মূল নক্ষত্রে জন্ম নেওয়াকে অলৌকিক মানা হয়। ভাবে যদি ভাব দিয়ে যদি দেখা হয় যে মূল কি, মূল হচ্ছে স্বয়ং ভগবান। মূল কি? ভগবান। সবার মূলকে ভগবান। তাহলে কোনো নক্ষত্রে প্রকট হলেন, কোন নক্ষত্রে প্রকট হলেন মূল, তাহলে ওটা কি মূল মানে ভগবান।
হুম। তাহলে এখানে অমঙ্গলের, আমরা তো এমনি এখান থেকে সবসময় বলে থাকি কোনো দিন, কোনো বার, কোনো তিথি অমঙ্গল নয়। কেন না, এই সৃষ্টির প্রত্যেকটা সবকিছুই প্রভু নির্মাণ করেছেন। অতএব কোনো নক্ষত্র, কোনো বার, কোনো তিথি, কোনো দিন অমঙ্গল মানা হয় না। কিন্তু লৌকিক দেখবেন যারা জানে না তারা ভাবে এই দিন অমুক দিন, সেই দিন অমুক তিথি, এই দিন করলে পূর্ণ হয়ে যাবে। এসব কিছু না, সবই ভক্তের কাছে সব দিন, সব তিথি, সব বার, সব গ্রহ নক্ষত্রেই ভগবানের। হুম। তো সাংসারিক ব্যক্তি বলে মূলে জন্ম হয়েছে মানে, মূল নক্ষত্রে জন্ম হয়েছে মানে অমঙ্গল। তো এই সংসার তো বিচিত্র, তো আপনি বললেও মানবে না। যখন ওই শিশু রাজার গৃহে প্রকট হলেন, তো বাচ্চার জন্ম নেওয়ার পর প্রথম কি করে, কাঁদে। তো এই চন্দ্ররাজজি মহাভাগবত তিনি যখন প্রকট হলেন, জন্ম নিলেন, তখন তিনার মুখ থেকে কান্নার আওয়াজ বেরোলেন। তিনার মুখ থেকে বেরিয়েছিলেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তিনি যে কাঁদছেন, তিনার মুখ থেকে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সুধার্মিক রাজা, উনি এমনি ভগবানের ভক্ত ছিলেন, নাম জপ করতেন, শাস্ত্র মানতেন। আর যখন তিনি রাজা আনন্দিত হলেন যে আমার রাজ্যে মহাভাগবত প্রকট হয়েছে, কারণ জন্মানোর সঙ্গে সঙ্গেই যে শিশু না কেঁদে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করছে, সে কিন্তু সাধারণ শিশু নয়। তো সেই রাজা তিনি বুঝতেই পেরেছিলেন যে মহাভাগবত কেউ আমার গৃহে প্রকট হয়েছে, কারণ ভজন করে পূর্বজন্মে এমন ভাগবতিক স্থিতি তিনি লাভ করেছিলেন, যে প্রাপ্তি করেছেন, যে অবোধ অবস্থা, মানে যখন কোনো শিশু কথাও বলতে জানে না, কিছু বুঝতেও জানে না, উচ্চারণও করতে পারে না, ওই অবস্থা থেকেই এমন ভজনের প্রভাব ছিল, এত ভজন তিনি করেছিলেন যে জন্মাবার সঙ্গে সঙ্গেই কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করছে, অবোধ অবস্থা থেকে। রাজার পুত্র রাজকুমার প্রকট হয়েছেন। আর দ্বিতীয়, তিনি নিজেও, ওই রাজা নিজেও একজন ভক্ত ছিলেন। তাই ভগবানের এমন ভক্ত প্রকট হয়েছে, জন্ম নিতে কৃষ্ণ নাম উচ্চারণ করছে, আনন্দ উৎসবে মেতে গেলেন রাজা, যে মহাভাগবত আমার গৃহে প্রকট হয়েছে। কিন্তু এই আনন্দ কিন্তু আর বেশি দিন থাকলো না, কারণ রাজা মানে তার শত্রুপক্ষও থাকে। তো শত্রুপক্ষরা তিনারা আলোচনা শুরু করে দিলেন, যে সব একসঙ্গে মিলে আলোচনা করছেন যে এটাই হচ্ছে খুব ভালো সুযোগ, কারণ রাজা কোনো পরিস্থিতি, তিনি এখন খুবই আনন্দিত আছেন, কোনো সাবধানতা তিনি বজায় রাখেননি, তিনি কোনো প্রস্তুতও নিয়ে রাখেননি যে কখন আমার উপর হামলা হবে। তো এই সময় কেরলপতির মহল পুরো সবাই মিলে আলোচনা করলেন যে এই সময় মহল ঘিরে ফেলা হোক, ঘিরে ফেললে আমরা জিতে নেব ওই রাজ্যকে। কারণ ওই রাজা সেই সময় সেইভাবে প্রস্তুত ছিল না, কারণ তিনি আনন্দে ডুবেছিলেন যে তিনার গৃহে মহাভাগবতের জন্ম হয়েছে। তো কেরলপতির পুরো মহল সুধর্মাজির
যে রাজা কেরলপতি ছিলেন, কেরলপতি মানে কেরলের এক রাজা সুধর্মাজি, ওনার পুরো ওই মহলকে ঘিরে ফেলা হলো, শত্রুপক্ষ পুরো ঘিরে ফেললেন। শত্রুপক্ষ ঘিরে ফেলে রাজাকে মেরে দিলেন। এবং যেহেতু তিনি আনন্দে ছিলেন, অসাবধানতাতে ছিলেন, সেহেতু তিনি প্রস্তুত কিছু নিতে পারেননি, সৈন্যরা হেরে যায়। আর যদি হুট করে হামলা হয় তখন কি হবে, কারণ তিনি তো প্রস্তুত ছিলেন না। আক্রমণ আটকানোর চেষ্টা করেও তিনি আর পারেননি। তো অসফল হলেন, সৈন্যরা সব রাজাকে মেরে দিল। রাজমাতা যিনি ছিলেন, রাজাকে তো মেরে দিয়েছে, রাজমাতা যিনি ছিলেন, যে রাজমাতা, জিনার গর্ভ থেকে চন্দ্রঘাস মহাভাগবতীর প্রাদুর্ভাব হয়েছিলেন, সেই রাজমাতা সবকিছু যখন জানতে পারলেন যে তিনার স্বামীকে মেরে দেওয়া হয়েছে, তো সে রাজমাতা কি করলেন, তার ধাইমা যে হয়, দাসী হয়, তিনাকে বললেন, তুমি আমার এই পুত্রকে নিয়ে তুমি কোথাও পালিয়ে যাও, কারণ আমার প্রাণ তো বাঁচবে না, এটা আমি জানি। কারণ ওরা আমাকে না মারলেও আমি আমার স্বামীর সব দেহের সঙ্গে আমি নিজের প্রাণে আমি ত্যাগ করব। অতএব আমার এই পুত্রকে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে যাও। ধাইমা তখন চিন্তা করলেন যে আমি যদি এই শিশুকে নিয়ে বেরোই, আমাকে কিন্তু এরা মেরে দেবে। কারণ শত্রুপক্ষরা আলোচনা করেছিলেন যে রাজমহলের একটা কেউ যেন না বেঁচে থাকে, সবাইকে মেরে দেবে। তো ধাইমা চিন্তা করছেন যে কি করে আমি এই শিশুকে নিয়ে এখান থেকে বেরোবো, কারণ বেরোনোর কোনো পথ নেই, পুরো মহল ঘিরে নেওয়া হয়েছে। তৎকাল বিচার করলেন যে রাজকুমারকে যদি আমি নিয়ে এখন বেরোই, আমাকে দুজনকেই তো মেরে দেবে। তো তিনি কি করলেন, একটি সেবিকার বেশ ধারণ করলেন, মানে রাজমহল ঝাঁটানো, পরিষ্কার করা, দিয়ে চলে যাওয়া। এমন হয় না, কেউ পুষ্প দিতে আসে বাইরে থেকে, এইরকম একটা বেশ ধারণ করলেন যে তিনি এঁঠো যে পাতা হয়, সেই পাতাকে তিনি তুলে পরিষ্কার করতেন, এরকম একটা তিনি তিনি এমন একটা ভেষ ধারণ করলেন। এবং একটি ঝুড়ি, তার নিচে এঁঠো পাতা, মাঝখানে সেই শিশুকে রেখে তার উপরে অনেক এঁঠো পাতাকে চাপালে দিয়ে মাথায় নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন তাড়াতাড়ি করে। তখন যে শত্রুপক্ষ ছিল তারা ধরলেন কে, আমি এখানে বাইরে থেকে কাজ করতে আসি, আমি এঁঠো পাতা তুলি। তখন দেখি এখানে এঁঠো পাতা, তখন ঠিক আছে যাও, ছেড়ে দিচ্ছি। দৌড়াতে দৌড়াতে তিনি পালাচ্ছেন। দেখুন এখানে জন্ম নিতেই কত বিপত্তি। কেউ প্রশ্ন করতে পারে যে মহাভাগবত যার ঘরে জন্ম হয়েছে, যে ভক্ত জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে না কেঁদে কৃষ্ণ কৃষ্ণ বলছে, সেই ঘরে জন্ম নেওয়ার একদিন দুদিন পরে পিতা মরে গেল, রাজ্য চলে গেল, মাকে মেরে দেওয়া হলো, ধাইমা নিয়ে পালালো। তো এখানে সংসার আপনাকে বলবে এ কি, যেহেতু মহাভাগবত যদি জন্ম নিয়ে থাকে, সেখানে ধন বৈভব সম্পত্তি বাড়বে, তো এখানে তো বিপত্তি, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বিপত্তি শুরু হয়ে গেল। তখন এবারে শ্রী ভগবান স্বয়ং বলছেন অর্জুনকে, হে অর্জুন, আমি যার উপর অনেক প্রসন্ন হই, আমি যার উপর অনেক প্রসন্ন হই। এবার আপনি চিন্তা করুন, আপনি ভগবানকে প্রসন্ন করতে চান,
আপনি যদি ভগবানকে প্রসন্ন করতে চান তো আপনার সঙ্গে কিন্তু এই জিনিসগুলো ঘটবে। কি বললাম? আপনি যখন ভগবানকে প্রসন্ন করতে চাইবেন আপনার সঙ্গে কিন্তু এই জিনিসগুলো ঘটবে। কি জিনিসগুলো? এই মহাভাগবতের সঙ্গে যা জিনিসগুলো ঘটছে সেগুলো কিন্তু আপনার সঙ্গেও ঘটবে। ভগবান বলছেন যার উপর আমি প্রসন্ন হই সবার প্রথম তার ঐশ্বর্যকে আমি নষ্ট করে দিই, তারপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারপর তার শরীরে বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি হয়। মানে বলে মহারাজ, এবারে আপনারা বলবেন যে আরে বাবা তাহলে কি ভগবান আদৌ প্রসন্ন হয়েছেন না আমাদের উপর রেগে গেছে? যে ভগবান বলছেন প্রসন্ন হওয়া মাত্রই তোমার সমস্ত ঐশ্বর্যকে আমি কেড়ে নেব, তোমার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে আমি কেড়ে নেবো, আর রোগ প্রদান করবো, রোগ দেবো যত রোগ আছে। এবারে সংসার বলবে আরে মহারাজ আপনি কি বলছেন? ভগবান আদৌ প্রসন্ন হয়েছেন না রেগে গেছেন? কারণ সাংসারিক ব্যক্তি তো এটাই জানে যে মহাভাগবত প্রকট হয়েছেন মানে ধন ঐশ্বর্য বৈভব মান সম্মান সব চলে আসবে, ভালোই ভালো হবে। বলে এটাই আমার প্রসন্নতা, মায়ার নাশ করা। ভগবান বলছেন আমার প্রসন্নতা এটাই মায়ার নাশ করা। আপনার সঙ্গে যত মায়া জুড়ে আছে, ধন ঐশ্বর্য বৈভব কি মায়া, দূর করলেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে মায়া, এটা দূর করলেন। দেহ কি, দেহের প্রতি আপনার মায়া নেই, এটা দূর করলেন। যখন সবকিছু আপনার কাছ থেকে দূর হবে এবার একমাত্র ভরসা কেবল ভগবান। তবেই আপনার ভিতরে ভরসা আসবে যে আর ভগবান ছাড়া আমার কেউ নেই। এইটা তখনই আসবে, পূর্ণ আশ্রিত আপনি তখনই হবেন যখন আপনার জীবনে না মান সম্মান ঐশ্বর্য বৈভব ধন সম্পত্তি আত্মীয় কুটুম বন্ধু বান্ধব বন্ধু এবং শরীর বিভিন্ন দিক থেকে পীড়িত, তখনই একমাত্র ভরসা যদি আপনার হয়ে থাকে কারোর প্রতি সে হচ্ছে শুধু ভগবান। তাহলে আপনার পূর্ণরূপে আপনি আশ্রিত, কেউ না কেউ আপনার ভরসা থাকবেই ভগবান ছাড়া। এইগুলো সবার ভালো লাগবে না, এই কথাগুলো যে বলছি সবার ভালো লাগবে না, তাহলে এ আবার কি কথা? সবাই তো ওই ভগবানের ভক্তি চায়। কোন ভগবানের ভক্তি চায় না? ধূপ দীপ তন মন ধন তেরা ক্যা লাগে মেরা। কিন্তু ভিতর থেকে বলছে যে ধূপ দীপ ইত্যাদি আমার মন ধন আমার দেহ সবকিছু প্রভু তোমার, আমার কিছু নয়। কিন্তু ভিতর থেকে বলছেন যে তন মন ধন সব মেরা, যে ভিতর থেকে ভগবানকে বলছেন সবকিছুই আমার, আমি ভগবানকে কিছু দিয়ে প্রসন্ন করে দেবো, ভগবান আমাকে অনেক অর্থ দিয়ে দেবে, ভগবান আমাকে, আমরা ওই ভগবানকে চাই। ভগবানকে প্রসন্ন করে লৌকিক বস্তু চাইবো তাহলে আপনি ভালো থাকবেন। কি বলছেন জেনে নিন। ভগবানকে প্রসন্ন করে আপনি লৌকিক বস্তু চাইবেন, সাংসারিক বস্তু চাইবেন, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার দুঃখ আসবে না। আর যদি তিনাকে প্রেম করার কথা, তিনাকে প্রাপ্তির কথা মনে এসে যায় তো আর কিছু চাই না প্রভু, শুধু তোমাকে চাই। বলছেন এবার আপনি দেখে দিন আপনার জীবন কিন্তু এই সুধর্মাজির মতোই কিন্তু আপনার জীবনেও ঘটবে। যদি আপনি ধূপ দীপ দিয়ে লৌকিক বস্তু প্রাপ্তি করতে চান তো আপনি ভালো থাকবেন, আপনি মায়াটা নিয়ে ভালোই থাকবেন, মায়া আপনার উপর ভালোই কৃপা করবে। আর যদি আপনি প্রভুকে প্রাপ্তি করতে চান, প্রভুকে, হে প্রভু আমি শুধু তোমার, তুমি শুধু আমার, আমি আর সংসারে কিছু চাই না, শুধু প্রভুকেই চাই,
এবারে আপনার জীবনে যা যা ঘটবে সুধর্মাজির মতো, কি বললাম, আপনার আগে ঐশ্বর্য যাবে, তারপর আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব যাবে, তারপর আপনার দেহ পীড়িত হবে। কারণ এগুলো সবই হচ্ছে মায়া। প্রভু এই সমস্ত মায়াকে আপনার কাছ থেকে দূরে করে দেবে, এইগুলোর জন্যই আপনার বারবার জন্ম হচ্ছে, বারবার কর্ম করছেন, বারবার খারাপ কর্ম করছেন, বারবার ভালো কর্ম পূর্ণ করছেন, দিয়ে আবার ফিরে আসছেন, আবার সেই একই জিনিস। লাডলেজু ভগবান আমাদের রাধা বল্লভজু অন্যের আশ্রয় আপনাকে কিন্তু থাকতে দেবেন না, যদি আপনার মনের ভিতরে এমন ভাবনা থাকে যে হে লালজু, আমি তোমার, তুমি আমার, আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। এবারে কিন্তু লাডলেজু কিন্তু আপনাকে আর অন্য কারোর ভরসায় কিন্তু থাকতে দেবে না, আপনি চাইলেও দেবে না, দূর করে দেবে। যত অন্য কেউ জীবনে থাকবে সবাই চলে যাবে। ভক্তি যখন আপনি প্রিয়া প্রিয়তমকে ভালোবাসতে শুরু করবেন, দেখবেন আপনাকে সবাই দূর করে দেবে, আপনাকে কারণ ভালো লাগবে না। কি বললাম? তার মানে আপনাকে সবাই দূর করে দেবে মানে কি, মায়া আপনার থেকে দূরে চলে যাচ্ছে। যারা দূরে চলে যাচ্ছে তারা কে? তারা আপনার কেউ নয়। এই সাংসারিক সম্পর্ক আপনার সঙ্গে দুদিনের জন্য কেউ নয়, কিন্তু তাদের মায়াতে পড়ে আপনি আবার জন্ম নিচ্ছেন, আবার আপনার দুর্গতি হচ্ছে। আপনার কাছ থেকে তারা স্বতঃ সরে যায়, আপনাকে সরাতে হবে। এইগুলি সহ্য করতে যদি পারো তাহলে এগো। তো ভগবান বলছেন यस्या तुष्टो वयम पार्थ विद्यम तस्या हरम म्यहम करोमि बंधु विच्छेदम सच कष्टेनो जीवति। বলছেন ভগবান স্বয়ং অর্জুনকে বলছেন, যত জীবনে জীবনে ভয়ঙ্কর কষ্ট আমি তাকে দেব। কি বলছেন? জীবনের যত ভয়ঙ্কর কষ্ট আমি ওই ব্যক্তিকে দেবো যে ব্যক্তি শুধু আমাকে প্রাপ্তি করতে চায়। এই কথা কারোর ভালো লাগবে? একজনেরই ভালো লাগবে, যে শুধু ভগবানকে ভালোবাসে। এ কিন্তু দণ্ড নয়, এটা আবার কেউ ভাববেন না যে দণ্ড দিচ্ছে, দণ্ড নয়, এটা হচ্ছে পুরস্কার। কারণ অনন্ত জন্মের যে হিসাব, সেই হিসাবকে মিটিয়ে আমাদের প্রভু তার নিজের কাছে নিয়ে চলে যাচ্ছে। যে অনন্ত জন্মে যত কর্ম আছে সব আপনাকে মানে খুব তাড়াতাড়ি দিয়ে শেষ করানো হচ্ছে, না হলে আপনাকে আবার আসতে হবে। প্রভু এমন আপনার জন্য ব্যবস্থা করছে। শ্যাম সুন্দর যার ওপর কৃপা করেন তার সঙ্গে কি ব্যবহার করেন জেনে নিন। তাই শ্যাম সুন্দরকে এই কথাটা বলার আগে আগে ভেবে নেবেন যে আপনি পারবেন তো, মানে আপনার সঙ্গে কি কি ঘটবে সেটা জেনে নিন। সবার প্রথম শ্যাম সুন্দর 1 নম্বর, সবার প্রথম আপনার ভোগের যত কিছু জিনিস আছে সব প্রভু নাশ করবে। 2, দ্বিতীয় হচ্ছে পরিবারের কোনো মিত্র বন্ধু তার দিকে দেখবেও না যার ওপর হরি কৃপা করে দিয়েছে। কি বললাম? তৃতীয়, এমন দুঃখ দেবেন যে একটি ভরসা প্রভু ছাড়া সে আর অন্যদিকে কারোর দিকে তাকাবে না। এত দুঃখ দেবে, এত পীড়া দেবে। হ্যাঁ, এক ভরসো এক বল এক আশ বিশ্বাস। একটি মাত্র ভরসা প্রভু, একটি মাত্র বল প্রভু, একটি মাত্র আশা হচ্ছে প্রভু, ব্যাস। আপনার জীবনে হরি কৃপা হওয়া মাত্র এইগুলো প্রথম কৃপা, এই জিনিসগুলো আপনার সঙ্গে ঘটবে।
আপনাকে তখন বলতে হবে যে হে নাথ, আপনি ছাড়া আমার আর কেউ নেই। ব্যাস, ত্রিভুবন তার সামনে। বলছেন যে এই তিনটে জিনিস যার উপরে হয়ে গেছে এবং সে তাও শুধু প্রভুকেই ভরসা করে বল বলুন, ভরসা বলুন, আশা বলুন, প্রভুকেই মেনেছে, বলছেন তার স্থান সে এত দিব্য হয়ে যায় যে ত্রিভুবনে তার সমান কেউ হতে পারে না। হরি যার উপর কৃপা। তাই দুঃখ পেলে বুঝে নেবেন আপনার ভালোই হচ্ছে। যদি আপনি প্রশংসা পান, মান সম্মান পান, সুখ পাচ্ছেন, তাহলে জানতে হবে আপনার খারাপ সময় চলছে। কেন না, ভাগবতিক মার্গে, ভগবানকে প্রাপ্তির মার্গে যদি আপনি আসেন, সবার প্রথম আপনার পূর্বের যত দুঃখ আছে আপনাকে প্রথমে সব দেওয়া হবে, নষ্ট করা হবে। এই কৃপাকে হজম করবার জন্য, হজম করাটাও ব্যাপার আছে। এই যে এত কিছু যে বললাম, এগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু যখন প্রকটে হবে না, তখনই হজম করাটা গন্ডগোল আছে। হ্যাঁ, তো এই হজম করার জন্য প্রয়োজন সন্ত সঙ্গ। প্রথম থেকে তিনি আপনাকে তৈরি করে দেন সন্ত, তবেই আপনি এই তিনটে বিষয়ের সঙ্গে লড়তে পারবেন। কি বললাম? এই যে আপনার সমস্ত বিষয় নষ্ট করে দেওয়া, আপনার পরিবারের সবকিছু, সবাই আপনাকে ছেড়ে দেবে, আপনার দেহের পীড়া, প্রচন্ড দুঃখ, এগুলো আপনি তখনই সহ্য করতে পারবেন তখন সন্তজন আপনাকে তৈরি করে দেবে। হ্যাঁ, সৎসঙ্গ থেকে। তেমনি সন্তজন, হ্যাঁ হ্যাঁ, তেমনি সন্তজন যেমন সন্তজন আপনাকে ট্রেনিং দিয়ে দেবে যে কিভাবে আপনি টিকতে পারবেন। যেমন বর্ডারে সৈনিকরা থাকে, আগে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তবে গিয়ে বর্ডারে থাকে। সেরকম সন্তজন আপনাকে ট্রেনিং দেবে যে কিভাবে আপনি এই সমস্ত ভগবানের কৃপার কৃপার যে রহস্যটা আপনি কিভাবে সামলাবেন। এমন সামর্থ্য তার ভিতরেই এসে যায় যে প্রভুর দেওয়া সমস্ত বিধান হেসে স্বীকার করে নেয়। দুঃখ আসলে আপনি হাসবেন, কষ্ট আসলে আপনি হাসবেন। এটা এই যে সামর্থ্য তার ভিতর এসে যায় যে প্রভুর দেওয়া সমস্ত বিধানকে সে হেসে স্বীকার করে নেয়। সাধু সন্ত এমনভাবে তিনাদের বাণীর মাধ্যমে তাকে মজবুত বানায় যে এই যে তোমার কৃপাটাকে তুমি হজম করতে পারো। এই জন্য সৎসঙ্গ, সাধু সন্তের সঙ্গ এবং তিনাদের বাণী মানা। সঙ্গ মানে কি? সঙ্গে থেকে আপনার কোনো কিছু লাভ হবে না, সঙ্গে থেকে তিনার বাণীকে মেনে চললে আপনাকেই কিন্তু লড়তে হবে। কি বলছি? তাহলে সাধু সন্তের কাছে গেলে যদি সাধু সন্ত আপনাকে কল্যাণ করে দিতে পারতো, সাধু সন্ত মহান, তিনারা তো কোনো যাতে আপনার কষ্ট না হয় সেটাই চাইবেন, তো হাত মাথায় দিয়ে দিলেই আপনার কল্যাণ করে দিতে পারতেন। তিনারা কেন গেলে বলে যে এই নাম জপ করো, নিরামিষ পাও, ভালো সঙ্গ করো, কারণ আপনাকে ভজন আপনাকেই করতে হবে। তিনারা অমৃতময়ী বাণী দিয়ে আপনাকে পথ দেখাবেন, চলতে কিন্তু আপনাকে। এই বাণীটা গুরুজি সবসময় বলে। কি বললাম? আপনার কল্যাণ কোনো সাধু সন্তের কাছে গিয়েও হবে না। কি বললাম? যদি ভগবত প্রাপ্তি করতে চান, আপনার কল্যাণ সাধু সন্তের কাছে গিয়েও হবে না। কেন হবে না? কারণ আপনি সাধু সন্তের কাছে গিয়ে যদি সাধু সন্তের বাণী না মানলেন, তাহলে আপনি কিভাবে ভগবত প্রাপ্তি করবেন? আপনাকে তো তিনার বাণী মানতে হবে। আপনাকে তিনার মতো, তিনি বলবেন এই নাম জপ করো, তাহলে সাধু সন্ত কেন বলবে নাম জপ করো? তিনারা তো বলবেন যে আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি ভগবানের চরণে চলে যাও। তিনারা আপনাকে গেলেই প্রথমে কি বলবে? নাম জপ করো, ভক্ত সঙ্গ করো, মানে ভক্তদের দেখো যে আমার ভুলগুলো কি হচ্ছে,
ভক্ত সঙ্গ মানে কি? ভক্ত সঙ্গে থেকে ভক্তদের দেখে, তিনাদের আচরণ দেখে, তিনাদের কৃপা মানে কি? তিনারা যা যা করছে, আমার নিজের ভুলকে আমি দেখছি, যে ভক্তের সঙ্গ করে আমি বুঝতে পারছি যে আমি কত খারাপ, আমি কত নীচ। দেখো এরকম মহান ভক্ত, এনারা কিভাবে জীবন যাপন করছে, এগুলো বোঝার বিষয় আছে। কেউ যদি মনে করে নিচ্ছে গুরুজি সবসময় স্পষ্টভাবে বলে দিয়েছে, মাথায় হাত দিয়ে যদি ভগবত প্রাপ্তি হয়ে যেত, তাহলে কেউ বলতো না তোমাকে যে তুমি নাম জপ করো। তা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তো দুর্যোধনের সামনে ছিলেন, তাহলে সে ভগবানকে মানতে পারছে না। কারণ মানা না মানা এই সমস্ত কিছু আপনাকেই করতে হবে। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, বল, ভরসা, এগুলো কাকে ভগবান করতে বলছে? নিজেকে করতে বলছে, বলো। হ্যাঁ, তাই আপনাকে করতে হবে। তাই এই যোগ ভাষাতে ভগবান বলছেন যে যে ব্যক্তি সমস্ত দুঃখ কষ্ট আর এই যা কিছু ঘটছে এগুলোকে হেসে স্বীকার করে নিয়েছে, বলছে ওই ব্যক্তি চিদানন্দের সুখ ভোগ করে, যে সুখ সে চিদানন্দের যে সুখ ভোগ করে, ব্রহ্মাকে সে সুখ প্রাপ্তি করতে পারে না। শুধু আপনি মনে করছেন ও ভগবানের ভক্ত, তো ও দুঃখ সহ্য করছে, ও সে যে সুখ ভোগ করছে, ব্রহ্মারও ক্ষমতা নেই যে সে সুখ সে ভোগ করতে পারে। তো যা ভক্তকে প্রাপ্ত হয়ে যায়, ভক্তের বৈভব দিব্য হয়, চিদানন্দ হয়। হ্যাঁ, এ তো পাপীর কাছেও ধন সম্পদ, পুত্র, ঐশ্বর্য, বৈভব, ধন সবকিছু আছে, পাপীর কাছে নেই। ভগবানের দাসের কাছে যে বৈভব আছে, ভগবানের দাসের কাছে যে বৈভব হয়, বলছেন তার চিন্তাতেও কারোর আসবে না। বললাম, ভগবানের এমন ভক্তের কাছে যে বৈভব থাকে, তা ব্রহ্মারও চিন্তাতে আসবে না। কি বললাম? অনেক চিদানন্দ, অনেক, এগুলো আমার সাধারণ ব্যক্তি কি, এখানে ব্রহ্মার কথা বলছে, তিনিও এই বৈভব বুঝতে পারেন। ধাইমা সেবিকার রূপ নিয়ে এঁঠো পাতার ভিতরে লুকিয়ে নিয়ে পালালেন। তিনি পালিয়ে কুন্তলপুরে পৌঁছালেন। ধাইমা সেখানে গিয়ে মন্ত্রী দৃষ্টা বুদ্ধি ছিলেন। সেই কুন্তলপুরে মন্ত্রী যে ছিলেন, সেই মন্ত্রীর নাম ছিল দৃষ্ট বুদ্ধি। তিনার কাছে গিয়ে প্রার্থনা করলেন যে আমি এই রাজবাড়ির সমস্ত সেবা আমি করতে পারি, যা সেবাই আমাকে দিন না কেন, এই মহলে যা যা সেবা আছে আমি করতে পারি, কারণ আমি অনেক এইভাবে দাসীর কাজ করেছি, অনেক মহলে সেবা করেছি, তো আমি অনেক প্রবীণ, তো আমাকে আপনি সুযোগ দিন। আর আমার এই পুত্র, যদি আপনি কৃপা করে আমাকে সুযোগ দেন সেবা করার, তাহলে আমার যে পুত্র এখানে পালন হবে, বড় হবে। তিনার পরীক্ষা নেওয়া হলো। একটা রাজবাড়ির ভিতরে কাজ করা, পরীক্ষা নিয়ে দেখলেন তিনি মহলের সেবা তো প্রবীণ ছিলেন, তিনাকে রেখে নিলেন মন্ত্রী। তো এবারে চন্দ্রহাসজি 3 বছরের হলেন, কুন্তলপুরে ধাইমার সঙ্গে আছেন, ধাইমার সেবা করছেন, চন্দ্রহাসজি তিনার কাছেই থাকতেন, এবং 3 বছর বয়স তখন তিনার, মাত্র 3 বছর বয়স। ধাইমা মারা গেলেন, ধাইমাও মারা গেলেন। তিনি আর কেউ, চন্দ্রহাসজি আর কেউ রইল না। কে দেখবে 3 বছরের বাচ্চা, কে লালন পালন করবে? সেখান থেকে বার করে দিল বাচ্চাটাকে। তিনার মুখে শুধু একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, না সেরকম কিছু বুঝে না, কিছু জানে, কিছুই জানে না। আর কেউ নেই। খুব গৌরবর্ণ, খুব সুন্দর রূপ চন্দ্রহাসজির,
হ্যাঁ, তো অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়ায়, যেমন বাচ্চারা এরকম আছে না, ঘুরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, হ্যাঁ, কেউ নেই আর, শুধু জিহ্বায় কৃষ্ণ কৃষ্ণ নাম আছে, আর কেউ নেই। তো কোনো মাতা যদি দেখে ফেলে, গৌর বর্ণ কত সুন্দর দেখতে, তো কোনো মাতা দেখলে তাকে একটু পোশাক পরিয়ে দেয়, একটু ভোজন পাইয়ে দেয়। তো দেখুন ভগবানের ভক্তের কেমন বিচিত্র লীলা। যে ভক্ত কৃষ্ণ নাম নিয়ে প্রকট হলেন, সেই ভক্তের অবস্থা দেখুন। কৃষ্ণ কৃষ্ণ 14 ভুবনে যিনি সবকে দেখেন, বসে বসে দেবর্ষী নারদজি। নারদজি তখন দেখলে বললেন, এই বালক তো শুধু কৃষ্ণ কৃষ্ণ বলছে, এত ছোট অবস্থা, তো হরি ছাড়া তো এর আর কেউ নেই। নারদজি একদিন একান্তে বসেছিলেন, চন্দ্রহাসজি একা বসে আছেন, ছোট্ট বালক। নারদজি আসলেন, এসে দেখলেন বাচ্চা চোখ বন্ধ করে বসে আছে আর কৃষ্ণ 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 বলছে। এটা বহু পুরনো ঘটনা বলছি না, হ্যাঁ। তো এমনও হয় সাধু সন্ত, যখন আপনি ভাবনায় ভাগবতিক চিন্তায় থাকবেন, অনেক বড় বড় মহান মহান সন্ত এসে আপনাকে উপদেশ দেবেন, স্বপ্নে এসে উপদেশ দেবেন, প্রকটে উপদেশ দেবেন, এটা করো ওটা করো উপদেশ দেবেন। তো বালক চোখ বন্ধ করে বসে আছেন। ত্রিকালজ্ঞ নারদজি দেখলেন এত ছোট্ট বালক চোখ বন্ধ করে কৃষ্ণ কৃষ্ণ বলছে। নারদজি স্পর্শ করে মাথায় গায়ে হাত বুলিয়ে, দুলার করে বলছেন, চোখ খোলো পুত্র, চোখ খোলো। দেবর্ষী নারদজি বললেন, আমি এক অমোঘ বস্তু তোমাকে দিচ্ছি, চোখ খোলো তুমি, এক অমোঘ বস্তু তোমাকে দিচ্ছি। কি দিলেন? এইরকম ছোট্ট সাইজের, এরকম ছোট্ট সাইজের একটি শালিগ্রাম চিনি বললেন, দিলেন, আর বললেন যে এই যে শালিগ্রাম জিকে দিলাম, একে ধুয়ে পান করবে, একে ধুয়ে পান করবে আর দেখিয়ে পাবে। কি বললাম? ধুয়ে পান করবে আর দেখিয়ে পাবে। বুঝতে পারলেন ব্যাপারটা কি বলছেন? যে শালিগ্রামজিকে অভিষেক করে যে চরণামৃত বেরোবে, সেটাকে তো ছোট এত বোঝে না, সহজ ভাষায় বললেন, ধুয়ে পান করবে আর দেখিয়ে পাবে। যেটাই তুমি পাবে সেটা শালিগ্রামজিকে দেখিয়ে তুমি পাবে। তো এটাই সেবা পদ্ধতি তোমার। তো তিনি বিচার করলেন, 3 বছরের শিশু বিচার করলেন যে ধোয়ার জন্য তো পাত্র চাই, বস্ত্র একটা পরার জন্য কিছু নেই, ধোয়ার জন্য তো বস্ত্র চাই, পাত্র চাই, দেখানোর জন্য পাত্র চাই, তো কিছু তো নেই সঙ্গে। তো তিনি কি করলেন না, যেমন পানকে লোক মুখের মধ্যে রাখে, জানেন তো, এইখানে উঁচু হয়ে থাকে, থাকে না, শালিগ্রামজিকে মুখের মধ্যে এক কোণে রেখে দিলেন, বললেন যে এটাই পাত্র, এটাই আসন, এখানে যা ধোয়া হবে সেটাই আমার ভিতরে চরণামৃত হয়ে যাবে, আর আমি যা পাবো তিনি ওই সাইডে বসে, এই সাইডে বসে তিনি পেয়ে নেবেন। দেখুন ভক্তের লীলা। চন্দ্রহাসজি ছোট্ট শালিগ্রামজিকে মুখের ভিতরে রাখতেন, উপদেশ করলেন, যে ভগবানের মন্ত্রের উপদেশ করলেন। যখন কেউ ভগবত প্রাপ্তির জন্য এই মার্গে চলে, তো ভগবান গুরুরূপে প্রাপ্ত হয়। যখন কোনো ব্যক্তি ভগবত, ভালো করে শুনুন, যখন কোনো ব্যক্তি ভগবত প্রাপ্তির মার্গে চলার চেষ্টা করে, তখনই তাকে সদ্গুরু প্রদান করা হয়। যেমন নারদজি সদ্গুরু, সদ্গুরু ভগবান স্বয়ং আসেন, কোনো ওই দোগলা নয়, সদ্গুরু স্বয়ং ভগবান আসেন এই মার্গে চলার রাস্তা বলে দেওয়ার জন্য। সদ্গুরু বুঝবেন,
তো এই দৃষ্ট বুদ্ধির এক পুত্র ছিল ওই মন্ত্রীর, সেই পুত্রের নাম ছিল মদনজি। আর তিনি অনেক বড় সন্ত, মানে ভগবানের ভক্ত ছিলেন। যে মন্ত্রীর কাছে ধাইমা গেছিলেন সেই মন্ত্রীর একটি পুত্র ছিল, তার নাম ছিল মদনজি। তিনিও কিন্তু ভগবানের ভক্ত ছিলেন। আর তিনার একটি পুত্রী ছিল, তার নাম ছিল বিষয়া। তিনিও খুব সুন্দরী ছিল। মদনজির স্বভাব ছিল ভক্তকে ভোজন পাওয়ানো। এই যে ভক্ত হয় না, ভক্ত সেবা, ওই জন্য বলা হয় না ভক্ত, এই যে সেবা করানো, ভক্তদেরকে অন্ন সেবা করানো, ভক্তদেরকে ভোজন পাওয়ানো, এটাও একটা সেবা, এরও অনেক মহিমা আছে। তো মদনজির স্বভাব ছিল ভক্তকে ভোজন পাওয়ানো, ওনার স্বভাব ছিল এটা। তো তিনি খুব উৎসাহ ছিল তিনার ভিতরে, যে সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণ ইনাদেরকে তিনি পাওয়াতেন। তো ইনাদের ভোজন পাওয়ানোর মানে কি, সাধু সন্ত ভক্ত ইনাদের ভোজন পাওয়ানোর মানে কি, সাক্ষাৎ ভগবানকে ভোজন পাওয়ানো। শুনেন, আপনি যদি কোনো সাধু সন্তকে ভোজন পাওয়ান, আপনি কাকে পাওয়াচ্ছেন? ভগবানকে পাওয়াচ্ছেন। কেন না, ভক্ত মানে বর্ণনা করা আছে যে গর্ভবতী মাকে যদি আপনি কিছু পাওয়ান, তো ভিতরে যে বালক মানে যে বসে আছে বালক, সে কিন্তু মায়ের ওই পাওয়াতে কিন্তু সে পুষ্ট হয়ে গেছে, হচ্ছে তো। তেমনি সন্ত হৃদয়ে ভগবান বিরাজমান, সাধু সন্ত ভক্তের হৃদয়ে সাক্ষাৎ ভগবান বসে থাকেন। আর যখন আপনি তিনাদের পাওয়াচ্ছেন, তখন কি হচ্ছে না, সাক্ষাৎ ভোগ ভগবানই ভিতরে বসে পাচ্ছেন। খুব এগুলো বোঝার বিষয় আছে। মদনজি ভগবত ভাবে ডাকলেন, সমস্ত সাধু সন্ত ভক্ত ব্রাহ্মণকে ডাকলেন। সবাই যখন পাচ্ছিলেন, খেলতে খেলতে চন্দ্রহাসজিকে তো বার করে দিয়েছিলেন, চন্দ্রহাসজিও এসে ওই জায়গায় এসে বসে প্রসাদ পাওয়া শুরু করেছে। বড় বড় ব্রাহ্মণ সব গেছিলেন, তার মধ্যে জ্যোতিষ আচার্যও ছিলেন, বড় বড় জ্যোতিষ আচার্য। দৃষ্ট বুদ্ধিজি হাত জোড়ো করে প্রণাম করলেন এবং ওই জ্যোতিষ আচার্যকে বললেন পরিবারকে সবাইকে দিয়ে প্রণাম করার, এই আমার পুত্র, এই আমার পুত্রী, আমার স্ত্রী, প্রণাম করার। আমার এই যে পুত্রী, তিনি দৃষ্ট বুদ্ধিজি, মানে যার দুষ্ট বুদ্ধি, দৃষ্ট বুদ্ধি মানে যার দুষ্ট বুদ্ধি, তিনি কি করলেন, তার কন্যার হাতকে নিয়ে সেই জ্যোতিষ আচার্যের কাছে গিয়ে বললেন, আমার এই কন্যার হাত দেখে বলুন আমার কন্যার কেমন বর প্রাপ্তি হবে, কেমন তার যে পাত্র, যে তার কেমন পাত্র হবে। তো ভগবানের খেলা কেমন বিচিত্র দেখুন। তিনি বললেন, একটু দূরে দেখলেন যে চন্দ্রহাসজি পাচ্ছেন, তখন তিনার বয়স 5 বছর বয়স। তো তিনি দেখা মাত্রই বললেন, ওই যে বসে আছে বালক, ওই বালকের সঙ্গেই তোমার এই কন্যার বিবাহ হবে। এইবারে দৃষ্ট বুদ্ধি তো জানেন উনি দাসী পুত্রকে তো বার করে দিয়েছে দাসী মরে যেতে। তো এবারে কি করলেন, দাসী পুত্র বলে, এই দাসী পুত্রের সঙ্গে আমার কন্যার বিয়ে হবে, আমি মন্ত্রী, আমার কন্যা। তো দুষ্ট বুদ্ধি এবার তিনি বিচার করলেন যে ভিখারি আমার রাজকুমারীকে বিবাহ করবে। তো যেহেতু এত বড় জ্যোতিষ আচার্য বলে দিয়েছে মানে নিশ্চয়ই হবে, এর অনেক ভিতরে ব্যাখ্যা আছে। তো কি করলেন, সবাইকে দক্ষিণা দিয়ে বললেন এবারে
প্রসাদ পাইয়ে সবাইকে দক্ষিণা দিয়ে দিলেন, আর সৈন্যদের বলে দিলেন এই বালককে বেরোতে দেবে না। কি বললেন? বালককে বেরোতে দেবে না, এইকে মেরে দেবো, দুষ্ট বুদ্ধি। বলছে না, দুষ্ট বুদ্ধি নয়, দুষ্ট বুদ্ধি। তিনি কি বললেন? যে বালককে এবারে মেরে দেবে। জল্লাদদের ডাকলেন, বললেন এই বালককে নিয়ে গিয়ে মেরে ফেলো, আর একে যে মেরেছ তার প্রমাণ রূপে তার যে কোনো একটি অঙ্গ আমাকে এনে দেখাও। চণ্ডাল তারা সব চন্দ্রভাসকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কতটুকু বালক? ছোট্ট বালক, কৃষ্ণ কৃষ্ণ বলা, কিচ্ছু জানে না। চন্দ্রভাসজিকে স্পর্শ করা মাত্রই যে জলহাত, যে চণ্ডাল যিনারা মারার জন্য তাকে টেনে নিয়ে যাচ্ছিলেন, স্পর্শ করা মাত্রই দেখুন কেমন প্রেম জাগলো। ভক্তের স্পর্শ সব পাপের নাশ করে দিতে পারে। ওই যে বললাম না, যদি কেউ শুদ্ধ ভক্ত হয়, ভগবত প্রাপ্তি মার্গের ভক্ত হয়, তো তিনার স্পর্শ আপনার অনেক পাপ নষ্ট করে দেবে। কি বললাম? তার ভজন বলে আপনি কিন্তু আপনার ভিতরে বুদ্ধি জাগ্রত হয়ে যাবে যে না, আমি যদি ভজন করি তাহলে ভালো হতো। ওই জন্য ভক্ত সঙ্গ করতে বলা হয়, যে ভক্তদের সঙ্গে বসো, ভক্তদের সঙ্গে ভক্তদের বাণী শোনো, ভক্তদের লক্ষ্য রাখো, কি করছে না করছে, তাদের লীলা অপরম্পার। তো ভক্তের চন্দ্রহাসজিকে স্পর্শ করা মাত্রই সেই জল্লাদের কি হলো না, জল্লাদরা বলতে লাগলো সারা জীবন অনেক লোককে মেরে কেটে ফেলেছি, তো কোনো পূর্ণ সারা জীবনে করিনি। দেখুন ভাবনাটা কি আসলো মনে। ভক্তকে স্পর্শ করা মাত্র তার মনে ভাবনা এসে গেল কি, যে সারা জীবন অনেক আমি মানুষকে মেরেছি, অনেক মানুষকে আমি কেটে ফেলেছি, তো সারা জীবন তো কোনো পূর্ণ করিনি, তো এই সুকুমার বিশাল নেত্র, কত সুন্দর দেখতে এই বালককে, যে বালকের রূপ আমাদের চিত্তকে চুরি করে নিচ্ছে, তো কেন এই দুষ্ট মন্ত্রী এই ছোট্ট বালককে মারার জন্য আমাদেরকে বলছে? কি করেছে? কার মনে আসছে? ভক্ত সঙ্গ দেখুন তার মনোবৃত্তিকে কিভাবে পাল্টে দিচ্ছে। তো আমরা তো মহাপাপী, জলহাদ কুলে জন্মেছি, অনেক পাপ করেছি, তাই আমাদের জলহাদ কুল দেওয়া হয়েছে, এরকম করে জলহাদজি বলছেন যে মানে মারতে গেছে। তো এই বালককে মারার সাহস কেন আমি পাচ্ছি না? মারার সাহস পাচ্ছে না। এত সুন্দর রূপ, নিরীহ ভগবত নাম উচ্চারণ করছে, কেন একে মারতে বলছেন? জলহাদের মনে প্রশ্ন চলে আসছে। তো আরেকজন বলল একে না মারলে তো আমাদেরকে ওই মন্ত্রী মেরে দেবে, কিছু তো করতে হবে। তো এই ছোট্ট বালক কি ক্ষতি করেছে ওই মন্ত্রী, যে এই ছোট্ট বালককে মারার জন্য বলছেন, যেটা আমরা পাচ্ছি না। নিয়ে গেল চন্দ্রহাসজিকে টেনে নিয়ে জঙ্গলে, আর বললেন যে তোমাকে কেন এনেছি জানো? চন্দ্রহাসজি তখন বললেন না, আমি জানি না, তোমাকে বধ করতে নিয়ে এসেছি, তুমি কি চাও বলো। মৃত্যুর আগে সবাইকে তো জিজ্ঞাসা করে যে তুমি কি চাও। তখন চন্দ্রহাসজি বললেন আমার কিছু চাই না, আমার একটু সময় চাই। কি সময়? না, আমাকে যদি মারতে চাও আমার একটু পুজো আছে, সেটা আমাকে করে নিতে হবে। বলো ঠিক আছে, তোমার যেটা করার তুমি করো, কাউকে যদি ডাকার হয় তুমি ডাকতে পারো। বলে না না, কাউকে আমি ডাকতে চাই না, কারণ আমার প্রভু আমার সঙ্গে আছে। বার করলেন মুখের ভিতর থেকে শালেগ্রামজি, বার করে হাতে রেখেছে, না আছে পুষ্প, না আছে কোনো পাত্র, না আছে গঙ্গা জল, না আছে কোনো কিছু।
হাতের উপরে রেখে হৃদয়ের কাছে নিয়ে এসে অশ্রু বর্ষণ করছেন ওই ছোট্ট বালক, আর শালিগ্রামজিকে অভিষেক করছে ওই চোখের নেত্রের জল দিয়ে, আর বলছেন যে যদি আমাকে তুমি মারতে চাও তাহলে তুমি তোমার কাছেই আমাকে নিয়ে যাও, এটা বলছেন শালিগ্রামজিকে। আর তোমার স্মরণ যেন আমি করতে পারি, আর জিহ্বায় যেন তোমার নাম থাকে। এই বলতে বলতে হ্যাঁ তিনি ভগবানকে ডাকতে লাগলেন নেত্র বন্ধ করে। তারপরে একটু মুহূর্তের জন্য নেত্র খুলে জলহাতকে বললেন আমাকে মেরে দাও। হাতে শালিগ্রাম, হৃদয়ের কাছে শালিগ্রামজি, ওই ছোট্ট শালিগ্রামজি হৃদয়ের কাছে, জলহাত বললেন, ইশারায় বলে দিলেন আমাকে মেরে দাও। জিহ্বায় নাম উচ্চারণ করছেন শালিগ্রামজির কাছে। জলহাত যে যিনারা ছিলেন তিনারা দেখে, শিশুকে দেখে তিনারা মাটিতে বসে পড়লেন। মাটিতে বসে পড়ে বললেন, এই যে ভক্তের মহিমা, একে বর্ণনা করার মতো সামর্থ্য আমাদের মতো জীবের নেই। তো জল্লাদ যখন দেখলেন অস্ত্র নিয়ে মারতে রেডি ছিলেন, নিচে বসে পড়লেন, বললেন যে আমাকে এবারে মেরে দাও, এবার আমাকে মেরে দাও। তো জল্লাদ তো আর মারতে পারলেন না, বসে পড়লেন। এবারে আরেকজন যে জল্লাদ বলছে যে আমাকে কেউ মেরে দিক আর যা করুক, আমি এই শিশুকে কিন্তু মারতে পারবো না। তখন একটা জল্লাদ বলল, ঠিক আছে, একটি কাজ করা যেতে পারে। কি না, এই যে শিশু, এর পায়ের দিকে দেখো, এর একটি পায়ে 6টা আঙ্গুল আছে। অনেকের হয় না একটা আঙ্গুল, হ্যাঁ বেশি থাকে। বলছে এই একটা আঙ্গুলকে আমরা কেটে ওই মন্ত্রীকে দেখাবো যে এর অঙ্গ, তাহলে আমরা আমাদের মিথ্যা কথাও বলা হবে না। আরে বালককে কেই বা খুঁজবে, এত ছোট বালককে কেই বা খুঁজবে, ও জঙ্গলে ও যেখানে জায়গায় চলে যাবে। তো ওই আঙ্গুলকে কেটে নিয়ে গিয়ে মন্ত্রীকে দেখালো, আর এই বালককে বললো যাও তুমি চলে যাও। চন্দ্রহাসজি আঙ্গুল থেকে রক্ত প্রবাহিত হয়েছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, আর তিনি নেত্র বন্ধ করে উচ্চারণ করছেন, হে মুরারি, হে কৃষ্ণ, হে মদন মোহন, এরকম উচ্চারণ করছে। আর বনের যত হরিণ আছে সমস্ত হরিণ ওই চন্দ্রহাসজিকে ঘিরে, গোল করে সেই চন্দ্রহাসজিকে ঘিরে রেখেছে। এর পরবর্তী আরো যে ইনার লীলা, এটা আমরা পরের সৎসঙ্গে শুনব। শ্রী রাধা বল্লভ রাম, শ্রী হরি।